আজকে রেসিপি হচ্ছে গরিবের ইলিশের পেটি ভাপা। তার জন্য সর্ষে বেটে নিচ্ছি কিছুটা, আমার মা বেটে দিচ্ছে সর্ষেটা। আমরা শিলে বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সারও করে নিতে পারো। শিলে বাটাটা বেশ ভালো লাগবে, ওই কারণে শিলে বেটে নিচ্ছি। আর এর উপকরণগুলো নেওয়া হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 4-5টা। দেখেছো? মাছের পেটিগুলো দেখো মেখে নিয়েছি আমি পুরো। এবার দিচ্ছি, দেখে নাও, হলুদ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ কুচি, টমেটোটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আর সর্ষে বাটাটা দিয়ে আমি পুরো মিক্সড করে নেবো, ভালো করে মাছগুলো মেখে নেবো, আর সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মিক্সড করে নেবো, যাতে মাছের সাইডে সব জায়গায় মশলাগুলো ঢুকে যায়। একদম সিম্পল খাবার বাঙালির, গরিবের ইলিশের পেটি ভাপা। দেখো আমি সুন্দর করে মাছগুলোকে পুরো মেখে নিয়েছি। ঠিক এইভাবে তোমরাও মেখে নেবে। এবার আমি একটু জল অ্যাড করছি, তোমরা জল নাও দিতে পারো, না দেওয়াটাই ভালো হবে। আমি প্রথমবার জল দিয়েছি, আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তোমরা জল যদিও দিয়ে থাকো একদম সামান্য দেবে। আমার জলটা বেশি পড়ে গেছে, সেই কারণে আর কিছু করা গেল না। এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, এটাই ভাপা বসানোর জন্য। টিফিন বক্সটা ঢাকনা আটকে বসিয়ে দিলাম। আমি আধা ঘন্টার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো আমার আর ভাপা হয়ে গেছে, গরিবের ইলিশ ভাপা। আমি এর আগে একবার করেছিলাম, খেতে খুবই সুন্দর লাগলো, ওই জন্য করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা চাইলে কিন্তু টমেটো নাও দিতে পারো, আমি টমেটোটা দিয়েছি, কালারটা আসার জন্য টমেটোটা দিয়েছি।